আসসালামু আলাইকুম সুপ্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো আর ভালো থাকবাই। আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ আরো একটি ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা দেখব নাউনের সাথে যে অ্যাডজেক্টিভের সম্পর্ক বা প্রেম। এই জন্য পাশাপাশি 9টা অ্যাডজেক্টিভও একসাথে বসলেও সেটা সই 9টা অ্যাডজেক্টিভকে নাউনকে মডিফাই করে অথবা কোয়ালিফাই করে, অর্থাৎ নাউনকে নিয়েই কথা বলে। তো দেখি 9টি অ্যাডজেক্টিভ কিভাবে পাশাপাশি বসে। ডিওএস ডসকা কমড, ডসকা কম মানে ডিটারমিনার। তারপরে দেখো এইরকম 9টি যদি অ্যাডজেক্টিভ বসে পাশাপাশি, তাহলে কোন অ্যাডজেক্টিভ গুলো কোথায় বসে? তাহলে প্রথমে বসে ডিটারমিনার। ডিটারমিনার মানে আমরা জানি সংখ্যাবাচক বা পরিমাণবাচক শব্দ, যেমন এ এন্ড বি একটিকে বোঝায়। সাম মানে কিছু, মেনি মানে অনেক। তাহলে সাম, মেনি, অল, বোথ, ফিউ সংখ্যা বা পরিমাণ বুঝাইলেই সেগুলো ডিটারমিনার, আর সব ডিটারমিনার গুলোই অ্যাডজেক্টিভ। দ্বিতীয় নম্বরে অ্যাডজেক্টিভ অফ অপিনিয়ন মানে মতামত বুঝাইলে। মতামত মানে কি? যেটা আমার পছন্দ, এটা আমার অপছন্দ, আমার মতে এটা ভালো, এটা খারাপ, এগুলোকে অপিনিয়ন। তারপরে প্রথমে বসে ডিটারমিনার, তারপরে বলে অ্যাডজেক্টিভ অফ অপিনিয়ন, তারপরে বসে শেপ মানে আকার আকৃতি, যেমন ছোট না বড়। তারপরে বসে কোয়ালিটি। কোয়ালিটি মানে কি? গুণ অথবা কি দোষ, যে ভালো অথবা কি খারাপ। তারপরে কি বয়স। বয়স মানে কি? জিনিসটা কি নতুন না পুরাতন, মানে কতদিন হলো। তারপরে বসে কালার, সাদা না কালা বা কালো। তারপরে বসে কি? অরিজিন মানে উৎপত্তি, কোন দেশি, বাংলাদেশি না কি ভারতী। তারপরে কি বসে? ম্যাটেরিয়াল বসে। ম্যাটেরিয়াল মানে উপাদান, মানে কি দিয়ে তৈরি, লোহা দিয়ে তৈরি, প্লাস্টিক দিয়ে তৈরি না মেটাল দিয়ে তৈরি। তারপরে বসে টাইপ। টাইপ মানে কি? কি ধরনের এটা জিনিস, যে এটা কি ব্যাগ, হ্যান্ডি ব্যাগ না ইলেকট্রিক ব্যাগ না হলো কি জাতীয় ব্যাগ, সেই জিনিসটাকে নির্দেশ করে। তারপরে অবশ্যই অবশ্যই নাউন, মানে যতটা অ্যাডজেক্টিভে বসুক না কেন, অ্যাডজেক্টিভ মানে দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ বোঝায়। কার বোঝায়? নাউনের বোঝায়। তাহলে দেখো উদাহরণের সাহায্যে মনে রাখবা কিভাবে। ডসকা কমড, ডস ডিওএস ডসকা কমড প্লাস নাউন, ডসকা কম প্লাস কি নাউন, ডিতে কি ডিটারমিনার, তার মানে প্রথমে বসে কি ডিটারমিনার। তাহলে এই উদাহরণটা দেখো, এক নম্বরের যে এক্সাম্পলটা আছে, দা বয় ইজ ক্যারিং এ নাইস বিগ বিউটিফুল নিউ হোয়াইট বাংলাদেশি লেদার হ্যান্ড ব্যাগ অথবা হ্যান্ডি ব্যাগ। তাহলে দা বয় ইজ ক্যারিং এ মানে কি? একটি, বুঝলাম যে ডিটারমিনার। তার মানে ডিটারমিনার গুলো সবসময় অ্যাডজেক্টিভ হয়। ডিটারমিনারের পর অনেক ওয়ার্ড আছে, দেখার সময় নেই। যে ওয়ার্ডটা নাউনকে মিন করবে সেটাই হবে কি? অ্যাডজেক্টিভ। তাহলে দা বয় ইজ ক্যারিং আ ব্যাগ, কয়টি ব্যাগ? একটি ব্যাগ। যদি এ না দিয়ে টু দিতাম তখন কিন্তু ব্যাগস দিতে হইতো। তার মানে এই ওয়ার্ডটার সম্পর্ক নাউনের সাথে। তারপরে দেখি দা বয় ইজ ক্যারিং এ নাইস ব্যাগ, একটি সুন্দর কি ব্যাগ। এই নাইস কথাটা ব্যাগের সাথে জড়িত। আবার যদি দেখি দা বয় ইজ ক্যারিং এ নাইস বিগ ব্যাগ, বিগের সম্পর্ক ব্যাগের সাথে। একটি বড় কি? একটি সুন্দর বড় ব্যাগ, তাই না? তারপরে তাহলে দেখি, তাহলে দ্য বয় ইজ ক্যারিং আ নাইস বিগ বিউটিফুল নিউ হোয়াইট বাংলাদেশি লেদার হ্যান্ড ব্যাগ। তার মানে বিউটিফুল ব্যাগ, নিউ ব্যাগ, হোয়াইট ব্যাগ, বাংলাদেশি ব্যাগ, লেদার ব্যাগ, হ্যান্ড ব্যাগ। প্রত্যেকটা ওয়ার্ডেরই সম্পর্ক কার সাথে? নাউনের সাথে। যে ওয়ার্ডগুলোর সাথে নাউন বা প্রোনাউনের সম্পর্ক সেগুলো চোখ বন্ধ করে আমরা বলবো কি? অ্যাডজেক্টিভ। তার মানে নাউন আর অ্যাডজেক্টিভের সম্পর্ক হইল লাইলি মজনু, সিরহি ফরাদ, তারপর কি রোমিও জুলিয়েট, তারপর আরেকটা কি আছে? রজকিনী এবং চণ্ডীদাস। এই চণ্ডীদাস রজকিনীকে দেখার জন্য 12 বছর সুতা এবং বড়শি ছাড়া শুধু ছিপ দিয়ে মাছ ধরার অভিনয় করছে। শেষ পর্যন্ত রজকিনী বলছে কি, বড়শিতে কি মাছ ধরলো? তখন চণ্ডীদাস বলছে এই যে মাত্রই ধরেছে। তার মানে দেখো কত গভীর সম্পর্ক। এই গভীর সম্পর্ক হলো কার সাথে? নাউনের সাথে অ্যাডজেক্টিভ, মানে অ্যাডজেক্টিভটাই মূলত নাউনকে ভালোবাসে। তাহলে দেখি পরের এক্সাম্পল দ্বারা। তাহলে এই নাউন বাদে যদি অন্য কোনো ওয়ার্ডের সাথে কারো সম্পর্ক হয় সেটা হবে কি? অ্যাডভার্ব। আর নাউন বা প্রোনাউনের সাথে হলে কি হবে? অ্যাডজেক্টিভ। তাহলে দেখি ইট ইজ আ ভেরি বিউটিফুল সিলভার পট। তাহলে ইট ইজ আ পট, এর সম্পর্ক কার সাথে? পটের সাথে। কয়টি পট? একটি পট। বলো দেখি কি হবে? অ্যাডজেক্টিভ হবে। আচ্ছা জানি তোমরা পারবা, অ্যাডজেক্টিভ। তাহলে ইট ইজ আ ভেরি বিউটিফুল সিলভার পট, সিলভারের সম্পর্ক কার সাথে? পটের সাথে। তাহলে যেহেতু পটের সাথে, এটাও কি হলো? অ্যাডজেক্টিভ হলো। এখন বলো দেখি ইট ইজ আ ভেরি বিউটিফুল, বিউটিফুলের সম্পর্ক কার সাথে? ইট ইজ আ ভেরি বিউটিফুল পট, বিউটিফুল সিলভার হয় না, বিউটিফুল পট, সুন্দর কি? পট।
তার মানে এই সুন্দর কথাটা অ্যাডজেক্টিভ কার সাথে জড়িত, নাউনের সাথে। সিলভার কথাটা অ্যাডজেক্টিভ কার সাথে জড়িত, নাউনের সাথে। এখন যদি বলি ইট ইজ আ ভেরি বিউটিফুল, ভেরি পট না, ভেরি বিউটিফুল, তাহলে ভেরি সম্পর্ক যেহেতু বিউটিফুল, তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবা যে এটা কোন পার্টস অফ স্পিচ হবে। কারণ বললাম যে ভেরি সম্পর্ক কার সাথে, পটের সাথে না, কার সাথে, অ্যাডজেক্টিভের সাথে। যদি কোনো ওয়ার্ড নাউন বাদে অন্য কোনো ওয়ার্ডের সাথে সম্পর্কিত হয় তাকে আমরা বলবো অ্যাডভার্ব। তাহলে তোমরা দেখো কয়েকটা উদাহরণের সাহায্যে তোমাকে দেখাই। এখন যদি আমি বলি তোমাদেরকে বেসিক জ্ঞান, আসলে সবকিছু পরে হয় না। ফাদার কোন পার্টস অফ স্পিচ, নাউন, এর সাথে যদি আগে পরে কিছু যোগ করি কি হবে, অ্যাডজেক্টিভ। তাহলে ফাদার থেকে কি, ফাদারলি। পিতৃসুলভ, মাদার মানে মা, মাদার থেকে কি, মাদারলি। ব্রাদার মানে কি, ভাই, ভাই থেকে কি, ব্রাদার থেকে ব্রাদারলি। ভ্রাতৃসুলভ, তার মানে নাউনের সাথে কোনো কিছু যোগ করলে কি হবে, অ্যাডজেক্টিভ। এখন যদি নাউন বাদে অ্যাডজেক্টিভের সাথে কিছু যোগ করি তাহলে কি হবে, এটা কমেন্ট সেকশনে জানাও। তোমরা একটু আগে বললা যে বিউটিফুল হলে অ্যাডজেক্টিভ, বিউটিফুল, তাহলে বিউটিফুলের সাথে যদি আমি আবার এলওয়াই যোগ করি, অ্যাডজেক্টিভের সাথে কার সম্পর্ক সেটা তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই অবশ্যই জানাবা। তাহলে আমরা আরো কয়েকটা প্র্যাকটিস দেখি। এই রকম যদি উদাহরণগুলো তোমরা ভালো করে পড়ো, যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় অবশ্যই অবশ্যই তুমি অন্যের থেকে এগিয়ে থাকবা। তাহলে দেখো আমরা আর একটা দিলাম, আই হ্যাভ এনাফ মানি, আমার যথেষ্ট কি আছে, টাকা আছে। মানিটা হলো নাউন, এনাফ কাকে মিন করতেছে, যথেষ্ট, ইউজিএস, যথেষ্ট কি, টাকা। এই ওয়ার্ডটা যেহেতু নাউনকে নির্দেশ করতেছে এটা কি হবে, অ্যাডজেক্টিভ। কোনো সন্দেহ হচ্ছে না। এখন যদি বলি আই হ্যাভ আ লিটল ব্রাদার, বলো দেখি এটা কি, ডিটারমিনার। আই হ্যাভ এ আছে, আমার একটি আছে, কি আছে, ভাই আছে। এ ব্রাদার, একটি ব্রাদার, এর সম্পর্ক হলো ব্রাদারের সাথে, যেহেতু এটা নাউন এটা কি হলো, অ্যাডজেক্টিভ। এখন যদি বলি আই হ্যাভ আ লিটিল ব্রাদার, লিটিল এর সাথে কার সম্পর্ক, লিটিল এর সাথে নাউন, লিটিল ছোট্ট ভাই, তাহলে এটাও কি হলো, অ্যাডজেক্টিভ। ওই যে বলছি পাশাপাশি একাধিক অ্যাডজেক্টিভ বসতে পারে, কিন্তু এই অ্যাডজেক্টিভ গুলো কাকে মিন করবে, নাউনকে মিন করবে। এখন যদি তোমাদেরকে দেখাই যে হলো একটু আগে যেটা বলছি, হি ইজ কাইন্ড, KIND, কাইন্ড, ENOUGS, এনাফ। বলো দেখি হি মানে কি, সে, কাইন্ড মানে কি, দয়ালু। তার মানে এইটা দ্বারা কাকে মিন করতেছে, একে। এর কি বুঝাইছে, দোষ অথবা গুণ, অর্থাৎ গুণ। যে নাউন বা প্রোনাউনের গুণ বা দোষ বোঝায় সেটা কি, অ্যাডজেক্টিভ। এখন বলো দেখি হি ইজ কাইন্ড এনাফ, সে যথেষ্ট দয়ালু, এই যথেষ্টটা কাকে মিন করতেছে, অ্যাডজেক্টিভকে। আমি একটু আগে বলছি যে ওয়ার্ডের সম্পর্ক কার সাথে, অ্যাডজেক্টিভের সাথে, সেটা কি হবে, যে ওয়ার্ডের সম্পর্ক অ্যাডজেক্টিভের সাথে সেটা হবে কি, অ্যাড। আর কিছু বললাম না, এটাও তোমরা কমেন্ট সেকশনে জানাবা। তো এইরকম নিত্য নতুন অত্যাধুনিক এবং মনোমুগ্ধকর ক্লাস পেতে তোমরা আমার চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবা, এবং আমার এই ভিডিওগুলো তোমরা লাইক করবা, কমেন্ট করবা এবং শেয়ার করবা। ধন্যবাদ সবাইকে, দেখা হবে বিজয়।